ওকে, তো আজকে আমরা ডোরেমন তৈরি করব। তো খুব ইজি এটা তৈরি করা। দেখো কিভাবে আমি তৈরি করছি। সো ফার্স্ট আমি এখান থেকে একটা স্ফিয়ার নিয়ে নেব। অ্যান্ড আরেকটা জিনিস দেখো, এটা সামনের দিক থেকে তো দেখতে পুরোটাই গোল লাগছে, বাট সাইড ভিউটা আমরা দেখে নেব। সাইড ভিউটাও এটা গোলই থাকে অনেকটা, তবু আমরা একবার দেখে নিই। যে কোনো মডেল যখন তৈরি করবে তার আগে রেফারেন্সগুলো ভালো করে দেখে নেবে। এই যে দেখো সাইড ভিউ থেকেও এটা গোল মোটামুটি, সামনের দিকটা একটু কম, পেছনের দিকটা একটু বেশি গোল। ঠিক আছে, তো এই হচ্ছে ওর মাথার শেপ। তো আমরা কি করছি, সবার প্রথমে এরকম নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ইনপুটসে চলে যাচ্ছি, আর এখান থেকে সাবডিভিশন অ্যাক্সিস আমি 12/12 রাখছি। ওকে, 12/12 রাখার পর আমরা যেটা করতে পারি, এখান থেকে এজ নেব, এক মিনিট, এজ না, এখান থেকে ভার্টেক্স নেব, এই ভার্টেক্সটা ধরবো, বি প্রেস করব, দেন একটুখানি বড় করব এটাকে, সফট সিলেকশন অন করলাম বেসিক্যালি, দিয়ে এটাকে একটুখানি নামিয়ে দেবো, এই রকম হবে। তারপরে এজ ধরবো, এই এজটাকে ধরে বি প্রেস করে একটুখানি এরকমভাবে বড় করে দেবো, এই রকম। আর ফেস ধরবো, এই চারটে ফেস ধরে এটাকে একটুখানি, এক মিনিট, একদম ফ্রন্ট সাইড থেকে দেখে আমি এইটা এটা 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 এই চারটে ফেস আমি সিলেক্ট করছি, করে নিয়ে একটুখানি আমি এটাকে পিছিয়ে দেবো এরকমভাবে, অ্যান্ড একটুখানি স্কেল করে দেবো এইভাবে। তাহলে এটা হচ্ছে ওর মাথার শেপটা, এটা সামনের দিক। ঠিক আছে, এখান থেকে আরও একটা জিনিস, এই এজটা যেটা রয়েছে এটাকে একটু নামিয়ে দেবো, তাহলেই মোটামুটি শেপটা চলে আসবে। দেন এটাকে উপরে তুলছি। ওকে, তো এটাই ফ্রন্ট। এবার আমরা দেখতে পাবো এই যে এরিয়াটা, যখনই আমরা কোনো মডেল তৈরি করব, কোনো অর্গ্যানিক মডেল তৈরি করব, মানে যেটা কথা বলে, হাঁটে, এক্সপ্রেশনস আছে যার, তো আমরা না সবসময় এরকম হাঁ-ভাবেই তৈরি করবো, মানে মুখটা যেন খোলা থাকে, মাউথ ওপেনভাবেই তৈরি করব। ঠিক আছে, তাতে কি হয় যে পরে গিয়ে আমরা রিক করলে মাউথটাকে অফ করে দিতে, মানে বন্ধ করে রাখতে পারি, বাট বন্ধ করে রাখলে পরে গিয়ে খুলতে খুব সমস্যা হয়। তো আমরা মুখটাকে খোলাভাবেই তৈরি করব। ঠিক আছে, পরে গিয়ে আমরা ওটাকে বন্ধ করে দিতে পারি। সো আমি যেটা করব যে এটার ক্ষেত্রেও আমাকে তাহলে ওইভাবে ওই শেপটা তৈরি করতে হবে। তো তার জন্য আমি এইটা নিচ্ছি, এটা নিচ্ছি, এই ফেসটা আর এই ফেসটা নিচ্ছি, দেন বি প্রেস করছি, অফ করে দিলাম। করে দিয়ে এবার আমরা যেটা করতে পারি, এবার আমরা যেটা করতে পারি যে এটাকে একটুখানি, এক মিনিট দাঁড়াও, এই ভার্টেক্সটাকে আর এই ভার্টেক্সটাকে ধরে
একটু এরকম তুলে দিতে পারি, একটু এদিক এরকমভাবে একটু বাড়িয়ে দিতে পারি, অ্যান্ড একটুখানি আর একটু তুলে দিতে পারি, এরকম এইভাবে রাখলাম। এইটার এইটা যেটা রয়েছে একবার ওয়ান প্রেস করেও দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো এরকম এনাফ। এবার আমরা যেটা করব, এইটা এটা এইটা আর এইটা, এই চারটিকে সিলেক্ট করে আমি এক্সট্রুড করে দেবো। দেন এখান থেকে আমরা করব অফসেট, এইভাবে অফসেট করে দিলাম। তাহলে এখানে একটা ফেস লুক তৈরি হয়ে গেল। দেন আমরা যেটা করতে পারি, আবার এটাকে এক্সট্রুড করে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো এরকম, তারপর এটাকে ছোট করে দেবো এইভাবে। থ্রি প্রেস করি, তাহলে তুমি দেখতে হবে এখানে এইভাবে একটা এরিয়া তৈরি হয়ে গেছে। শিফট চেপে আরেকবার আমি ঢুকিয়ে দিলাম ভেতরের দিকে। এটাকে আমরা পরেও ঠিক করে নিতে পারি, আপাতত আমরা জাস্ট একখানা এরিয়া তৈরি করে নিচ্ছি মুখের জন্য। এক্সট্রুড করে করে আমরা ভেতরের এই জায়গাটাকে এইভাবে তৈরি করে নিলাম। সো এজ ধরে এই এজটাকে একটু উপরে তুলে দিলাম, এইভাবে রাখলাম। অ্যান্ড বাকি সব ঠিকঠাকই আছে। ভার্টেক্স, এই ভার্টেক্সটাকে ধরে একটু উপরে তুলে নিতে পারি এরকম। এদিক থেকে একটু এরকম বাড়িয়ে দিলাম। বাকি রইল এই ভার্টেক্সগুলো। তো এই ভার্টেক্সগুলোকে ধরে একটুখানি নিচে নামিয়ে দেবো এরকম। সো এই জায়গাটা আমরা এরকমভাবে করে দিলাম। দেন আমরা যেটা করতে পারি, এখান থেকে সিমেট্রিটাকে অবজেক্ট এক্সে নেব, অবজেক্ট এক্স না, অবজেক্ট এক্সেই নেব। অ্যান্ড এখান থেকে স্কাল্পটিং থেকে গিয়ে গ্র্যাব টুল দিয়ে আমরা একটুখানি এটাকে ম্যানিপুলেট করে দিতে পারি এদিক থেকে। একটু দেখে করবে, চারিদিক থেকে দেখে করবে, মানে করতে হয় করে দিলাম ওরকম যেন না হয়, ঠিক আছে? চারিদিক থেকে দেখে করবে যেন ঠিকঠাকভাবে ব্যাপারটা। তো এরকম রাখলাম। তো সবার ফার্স্ট যে প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে মুখটা তৈরি করার। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এরপর দেখো রয়েছে এই নাকটা। তো নাকটাও রয়েছে, চোখটাও রয়েছে। তো আগে আমি টেডি বিয়ারের চোখ কীভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম, সেম অ্যাজ এই চোখটাকেও তৈরি করতে হবে। তো তার জন্য সবার আগে আমি কী করবো, আগে নাকটা বানিয়ে নিই। মোটামুটি আমি একটা স্পেয়ার নিচ্ছি, অ্যান্ড দেন ওটার 12x12 করে এটার সাথে এটাকে করে মডিফাই অ্যালাইন করে এদিক থেকে অ্যালাইন করে দিচ্ছি, এদিক থেকে অ্যালাইন করে দিচ্ছি। দেন এটাকে ধরে আমি টেনে নিচ্ছি বাইরে, এটা একটু ওপরে তুলবো। অ্যান্ড এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি এদিকে, এদিকে ঘুরিয়ে দিলাম। মোটামুটি কোন জায়গাটায় রাখলে ঠিকঠাক দেখতে লাগবে আমাদেরকে দেখতে হবে, এই এরিয়াটা আমাদেরকে বুঝতে হবে যে কতটা এরিয়া রয়েছে। তো এই এরিয়ার ঠিক মাঝখানে
এই হাঁটা যেটা করে রয়েছে তার ঠিক মাঝখানে এখানটা থাকবে। দেন এখন আমার মনে হচ্ছে যে এই এরিয়াটা একটু বড় হলে ভালো হতো। সো এজটাকে চুজ করছি আমি, অ্যান্ড প্রেস করে এটাকে একটুখানি তুলে দেবো, একটুখানি এরকম বাড়িয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, মোটামুটি বাকি সব ঠিকঠাকই আছে। ওকে, এবার এই জায়গাটাতে বেসিক্যালি একখানা দাগ রয়েছে, এটা একটু ছোট হবে। এই জায়গাটায় একটা দাগ রয়েছে, তো তার জন্য আমি এই এজটাকে সিলেক্ট করলাম, এই এজটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে প্রথমে আমরা করব কি বেভেল, যে আমরা এখান থেকে বেভেল করব। জিনিসটা এরকম হয়ে গেল। 1 প্রেস করি, ফ্র্যাকশনটা আমরা কমিয়ে দেবো, এতটা ফ্র্যাকশন রাখবো না, কমিয়ে দেবো এরকম। ফ্র্যাকশনটা কমিয়ে দেওয়ার পর এবার আমরা যেটা করতে পারি, এই যে ফেসটা তৈরি হলো এটাকে সিলেক্ট করে আমরা প্রথমে এটাকে এক্সট্রুড করব, দেন সামান্য অফসেট করব, আরেকবার এক্সট্রুড করব, করে থিকনেস একটু অফসেট 3 প্রেস করে দেখো এই জায়গাটা মোটামুটি এরকম নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো এটা পুরোটা নিচ পর্যন্তই আছে, তো অসুবিধা কিছুই নেই, এটাও নিচ পর্যন্তই আছে, এটা ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা যেটা করতে পারি, এরকম থেকে এটাকে সিলেক্ট করে স্কাল্পটিং থেকে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে আগে অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল ল্যাম্বার্ট করে রাখি, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এই কি কালো কেন আসছে, লাইটিং থেকে 2 সাইডের লাইটিং, জানি না এখানে কেন কালো আসছে, তো আসার কথা নয় এরকম, জানি না। এনিওয়েজ, তো বি প্রেস করে আমি এটাকে এই জায়গাটাকে ছোট করলাম, অ্যান্ড এই জায়গাটাকে যেই স্মুথ করব, এখানটা আমাদেরকে একটু স্মুথ করতে হবে, যে স্মুথ করব, স্মুথ করলেই এটা আমি জানতাম এরকম হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে ঠিক করছি, এটা যে এক্ষুনি করতে হবে তার কোনো মানে নেই। এটাকে আমরা এরকম রাখছি, রেখে এবার আমরা কি করছি, এখান থেকে দুটো চোখ বানাতে হবে। এবার আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একখানা স্ফেয়ার নেব, ঠিক আছে, অ্যান্ড এই স্ফেয়ারটাও 12x12 করে দেবো। তারপর এটাকে ঘুরিয়ে নেব এদিকে, এদিকে ঘুরিয়ে নেব, একটু ওপরের দিকে রাখবো, এখানটা রাখি, রেখে এর ভার্টেক্স ধরবো, অ্যান্ড এটা জেড অ্যাক্সিসে কাজ হবে। এই ভার্টেক্সটা ধরলাম, না জেড অ্যাক্সিসে তো কাজ হচ্ছে না, 1 মিনিট, অবজেক্ট জেড, অবজেক্ট ওয়ার্ল্ড দেখি, ওয়ার্ল্ড জেডে ক্লিক করলে আই থিঙ্ক কাজ করবে, আর যদি নাও করে অসুবিধা নেই, এখান থেকে অফ করে দাও। এখান থেকে এই ভার্টেক্সটা ধরো, এই ভার্টেক্সটা ধরো, ধরে ডি প্রেস করে এরকমভাবে একটু বাড়িয়ে দাও, দেন এটাকে একটু এরকম ছোট করতে হবে বেসিক্যালি। করে নেওয়ার পর এটাকে ধরে এমনি একটু চ্যাপটা করে দাও, এদিক থেকে হয়ে যাওয়ার পর এদিক থেকে চ্যাপটা করো। ভার্টেক্স ধরো আরেকবার, ধরে আরেকটুখানি এটাকে এরকম করে দাও, এক পিঠা হোল্ড করো।
তো এটাকে আর একটু সরু করে দিলাম, একটু এরকম করি। এবার যদি আমি 3 প্রেস করি দেখতে পাবো এটা এরকম এসছে। এবার এটারই কন্ট্রোল ডি করে দিই। করে দিয়ে এখান থেকে এক্সরেটা অন করব, করে এইটাকে ছোট করব এরকমভাবে, এটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো। এটা বেসিক্যালি এর ভেতরে থাকবে। এটাকে এর ভেতরেই রাখতে পারি আমরা। এবার আমি একবারে মেটেরিয়ালটাও কিভাবে দেবো দেখিয়ে দিই। এটার মধ্যে রাইট ক্লিক করব, অ্যাসাইন নিউ মেটেরিয়াল করছি, শেডার এআই স্ট্যান্ডার্ড সারফেস দিচ্ছি। ঠিক আছে, এবার এর যে এআই স্ট্যান্ডার্ড সারফেস দিলাম এটা নাম দিয়ে দিচ্ছি আই বল, অ্যান্ড এটার কালার হোয়াইট করে দিচ্ছি। মেটালনেস তো দেওয়ার দরকার নেই, কালার হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে বাকি সব ঠিকই আছে, রাফনেস কমিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এটারই সামনের দিকে মানে এটাকে সিলেক্ট করব, শিফট গ্রেটার দেন এইভাবে শিফট কন্ট্রোল F11 চাপলে সামনের দিকেরটা চুজ হলো। পেছনের দিকেরটা তো হোয়াইটই করেছি, সামনের দিকে যে জায়গাটা আছে এটা অ্যাসাইন নিউ মেটেরিয়াল করে এআই স্ট্যান্ডার্ড সারফেস দিয়ে দিলাম। এইটার কালারটা কিন্তু আমরা হোয়াইট রাখার পর, রাফনেস কমিয়ে দেওয়ার পর এখান থেকে ট্রান্সমিশনে গিয়ে এটা ট্রান্সমিশনটা বাড়িয়ে দেবো। তাহলে কী হবে, কত বাড়াবো, 0.9 মতো। তাতে কী হবে, এটা না ট্রান্সপারেন্ট হয়ে গেল, এটা খানিকটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এটাকে সিলেক্ট করব, করে নিয়ে এই শেপের এখানটা আসবো, আর্নল্ডের মধ্যে আসবো, ওপেকটাকে অফ করে দেবো। এবার ভেতরে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব, পরে রাইট ক্লিক করে অ্যাসাইন নিউ মেটেরিয়াল, শেডার এই স্ট্যান্ডার্ড সারফেস, এটার নাম দিয়ে দেবো পিপল, অ্যান্ড এটার কালার করে দেবো আমরা একদম ব্ল্যাক। এটার কালার আমরা করে দিলাম ব্ল্যাক। এবার শুধু তো ব্ল্যাক করলে হবে না, তার সাথে সাথে এখানে যদি দেখি মাঝখানে একটা হোয়াইটও আছে, তো অবভিয়াসলি এটা করবো, ভার্টেক্স ধরবো, এই ভার্টেক্সটা ধরে কন্ট্রোল F11 শিফট গ্রেটার দেন, কতটা হোয়াইট আছে আমরা দেখে নেব সেই অনুযায়ী। এতটাও হোয়াইট নেই, এতটাও হোয়াইট নেই, হোয়াইটটা একটু ছোট আছে। ওকে, সো আমরা কি করব, একটু ছোট করে নিলাম, অ্যান্ড এটাকে একটু নামিয়ে দেবো নিচের দিকে, বি প্রেস করে নামিয়ে দেবো নিচের দিকে। অ্যান্ড এটার উপরে আমরা দেবো হচ্ছে রাইট ক্লিক করে অ্যাসাইন নিউ মেটেরিয়াল, না এক্সিস্টিং মেটেরিয়ালও দিতে পারি আমরা। এক্সিস্টিং মেটেরিয়ালের মধ্যে আমরা দিয়ে দেবো আই বলের যেটা ছিল ওটা। সো এবার আমি এটাকে অন করে একটু হোল্ড করো তো। ওকে, তো এটা করে নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম এরকমভাবে, অ্যান্ড এখান থেকে এটা দেখো একটুখানি ডান দিকে থাকবে, এরকমভাবে ডান দিকে থাকে এটা। আর চোখের যে শেপটা দেখো অনেকটা এইরকম টাইপের রয়েছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে ভার্টেক্স নেব, এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করলাম, বি প্রেস করলাম, একটু বড় করে এটাকে একটু এদিকে টেনে দেবো, এই কটাকে সিলেক্ট করব, করে একটুখানি উপরের দিকে টেনে দেবো, এই কটা একটু নিচের দিকে যাবে, এই কটা একটু এদিকটায় আসবে,
একটু নিচের দিকে এরকম, এটা যেটা একটু উপরের দিকে। সো এইভাবে আমরা যেটা করব, ওর যে বেসিক্যালি এদিকটা একটু বেশি আছে, তো এদিকটাকে ধরে একটু বেশি আমাকে টানতে হবে। তো এইভাবে আমি চোখের শেপটা দিয়ে দিলাম, এরকম যেরকম শেপটা রয়েছে দিয়ে দিলাম। দেন এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু নিচে নামতো। তারপর এটাকে আমরা যেটা করব যে এই দুটোকে ধরে আপাতত কম্বাইন করে দেবো। দেন মডিফাই থেকে সেন্টার পিভট করে দিকটা নিয়ে আসছি, ছোট করে দিচ্ছি, অ্যান্ড তারপর 1 মিনিট রেকর্ড হচ্ছে, বলছি আমি পরে। ঠিক আছে, এই জায়গাটা এইখানটা এরকম রাখলাম। অ্যান্ড দেন আমরা চেক করব যে কতটা বড় করতে হবে আমাদেরকে, সেই অনুযায়ী এটাকে বড় করব। অ্যান্ড অবভিয়াসলি এটা একটুখানি এরকম ঘুরবে, এই জায়গাটায় রাখবো। দেন এটারই আরেকটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে আমরা মিরর করতে পারি, অ্যান্ড মিরর করলে কোন অ্যাক্সিসে যাবে, এটা এক্সের পজিটিভ দিকে লাগবে আমার। তো এইবার মিরর করলাম, অ্যান্ড অফসেট যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে এটা জুড়ে না যায় একসাথে। তারপরে আমরা এখান থেকে অবজেক্ট মোডে গেলাম, এটাকে এখান থেকে মেশ থেকে গিয়ে সেপারেট করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করব, এটা বাদ দেবো, দিয়ে এখান থেকে আবার কম্বাইন করে দেবো, করে এটাকে এই জায়গাটায় রেখে দিলাম। এরকমভাবে রাখলাম, রাখার পর 3 প্রেস করছি। এবার এটা তো হয়ে গেল। দেন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে মাথাটা যেটা রয়েছে এইটার সিমেট্রিটাকে অন করব। অন করে স্কাল্পটিং থেকে গিয়ে যে জায়গাগুলোতে আমার দরকার ওই জায়গাগুলো এরকমভাবে বের করব বাইরের দিকে। এভাবে বের করব। অ্যান্ড যে জায়গাগুলো আমার ভেতরের দিকে ঢোকানো দরকার ওগুলোকে ভেতরের দিকে পুশ করে ঢুকিয়ে দেবো, ঠিক এরকম। ঠিক আছে, অ্যান্ড তারপর আমাদেরকে বুঝতে হবে এটা যেটা রয়েছে এটা যদি আরও ভেতরে ঢুকতে চায় তাহলে একটু ঢুকিয়ে দেবো। 1 মিনিট, সব কটাকে সিলেক্ট করে মডিফাই সেন্টার পিভট, যদি একটু ঘুরবে এরকম ঘোরাতে হয় যদি, তাহলে একটু ঘুরিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট করে আরেকবার এখান থেকে গিয়ে আমরা এটাকে একটুখানি নামিয়ে দিতে পারি ভেতরের দিকে। তো এখানে চোখটা বসে গেল এইভাবে। এটাকে সিলেক্ট করে আমার মনে হয় এদিকটাকে একটুখানি কাজ করা উচিত, এদিকটাতে।
দেখো জিনিসটা গোল আছে, তো একটু গোল করতে হবে। 1 মিনিট হোল্ড করো তো। সো 1 মিনিট দেখতে থাকো। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা আর একটুখানি গোল হলে ভালো হতো। সো যেটা আমি করবো, এটা একটুখানি গোল করে দেওয়ার চেষ্টা করবো এরকম। তো আমরা দেখবো যদি যতটা গোল করা যায়, ঠিক আছে, সেইভাবে আমরা গোল করে দিলাম। অ্যান্ড দেন আমরা যেটা করবো, আচ্ছা মাথার ওপরটা একটুখানি অদ্ভুত লাগছে। একটু স্মুথ করে নেবে, তাহলেই হয়ে যায়। আর মাথার ওপরটা এমনিও যদি চেঞ্জ করব, অসুবিধা নেই। এনিওয়েজ, তো আপাতত এরকম রাখলাম। পরে আমি এমনিও মাথার ওই জায়গাটা চেঞ্জ করব, একবারে চেঞ্জ করেই নিই। সেরকম হলে এখান থেকে ভার্টেক্স ধরবো, এই ভার্টেক্সটা ধরে কন্ট্রোল F11 করে আমি ডিলিট করে দেবো। দেন এজ ধরবো, এজ ধরে এখান থেকে ফিল হোল করে নিয়ে এখান থেকে শিফট চেপে রাইট ক্লিক করে মাল্টি কাট। দেন এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা। 1 মিনিট অফ করি। এতটা, এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা। 3 প্রেস করবো, করে এবার এই জায়গাটাকে আমরা স্মুথ করে দিতে পারি। এই জায়গাটাকে স্মুথ করে দেবো। এই এজটাকে ধরে একটু তুলে দিলাম উপরের দিকে, এরকম এই জায়গাটা ঠিকঠাক দেখতে লাগে। এই জায়গাটা আমরা পরেও ঠিক করে নিতে পারি, অসুবিধা কিছুই নেই। আচ্ছা, এনিওয়েজ, তো এরকম রাখলাম। রাখার পর আচ্ছা এই জায়গাটা আমরা একটুখানি, এই জায়গাটাকে আমি একটুখানি স্মুথ করে দিলাম। দেন একটু এরকম, একটু এইভাবে, একটু এইভাবে, আর এইটাকে একটুখানি ভেতরের দিকে টেনে নিলাম। এই জায়গাটাকে একটু বাইরের দিকে, শেপটাকে বেসিক্যালি মেনটেন করার চেষ্টা করছি আমি এরকম।
দেখে দেখে জাস্ট শেপগুলোকে মেনটেন করো এরকমভাবে। ওকে, তো হয়ে যাওয়ার পর নেক্সট আমরা যেটা করব দেখে নিই একবার, মোটামুটি ঠিকঠাকই আছে। এটাকে সিলেক্ট করব, ভার্টেক্স ধরবো, কন্ট্রোল F11, তারপর আমরা এইটা তো আলাদা করে বসবে, এইখান থেকে আমরা এই বডিটাকে নামাবো, এই বডিটা নামাবো এতটা পর্যন্ত, এই বডিটা এখান থেকে নামাবো এতটা পর্যন্ত। তো এটা যদি সাইড ভিউটা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যেমন সাইড ভিউ, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এরিয়াটা আছে একটু বালজিং এরিয়া রয়েছে, ঠিক আছে, একটু গোল টাইপের রয়েছে। তো আমাদেরকে ওই ব্যাপারটা মেনটেন করতে হবে। তো তার জন্য আমরা যেটা করতে পারি, শিফট গ্রেটার দেন এতটা পর্যন্ত সিলেক্ট করলাম, দেন এটাকে প্রথমে আমরা এতটা পর্যন্ত এক্সট্রুড করে নামালাম। নামানোর পর আমরা যেটা করব, এখান থেকে এজ ধরবো, এই এজটা ধরে প্রথমে সার্কুলারাইজ করবো, তাতে কি হবে, জিনিসটা পুরো গোল হয়ে যাবে। এই যে পুরো গোল হয়ে গেল সার্কুলারাইজ করার পর। এটাকেও সেম, এখান থেকে সার্কুলারাইজ করে নেবো, গোল হয়ে গেল পুরো। গোল হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করতে পারি, অবভিয়াসলি বডির প্রপোর্শনটাও আমাদেরকে দেখে নিতে হবে যে কতটা মোটা হচ্ছে। এটা হচ্ছে ওই এরিয়াটা যেখানে ধরো বেল্টটা থাকবে, ঠিক আছে। দেন তারপরে আমরা এখান থেকে ভার্টেক্স হচ্ছি, কন্ট্রোল F11, শিফট গ্রেটার দেন, এটাকে অফ করে দিচ্ছি, দরকার নেই। শিফট চেপে প্রথমে একটু নামাচ্ছি, এটাকে বড় করতে হবে। এবার গলায় তো বেলটা থাকবে, তো ওটা তো পরে আমরা এমনিও পেয়ে যাবো, অমনিও পেয়ে যাবো, বাট এইটাকে প্রথমে আমরা এরকম বড় করলাম। এবার শিফট চেপে আবার টানছি নিচের দিকে, ঠিক আছে। অ্যান্ড এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই শেপটা, এই গোল শেপটা মাথায় রাখতে হবে। তো তার জন্য এটাকে আমাদেরকে একটু বড় করতে হবে, শিফট চেপে আরেকবার নামাতে হবে। অ্যান্ড পুরো যে প্রপোর্শনটা, এটা দেখো এইটার থেকে মাথাটা বড়, তাহলে আমাদেরকে, আমি এতটাই নামালাম, নামিয়ে নিয়ে এবার এইজের উপরে কাজ করব। এবার আমি এইজের উপরে কাজ করব, এই এজটাকে ধরবো, ধরে এইটাকে একটুখানি ছোট করব এরকমভাবে, আরেকটু ছোট হবে এরকম, আরেকটু ছোট হবে এরকম। অ্যান্ড দেন এই যে এজটা আছে এটাকে ধরে একটুখানি আমি তুলে দেবো এইভাবে। আচ্ছা, এটা একটু ঘুরে রয়েছে, দাঁড়াও তো এক মিনিট। এগুলো না, এজগুলো একটুখানি ফ্রন্ট অ্যাক্সিস থেকে একটু ঘুরে রয়েছে, তো আমি প্রথমে এখানে এসে এটাকে একটুখানি সোজা করে নিই। টুইস্ট করার পর ওটা ঘুরে গেছিলো, মানে করার পর সার্কুলারাইজ করার পর ওটা একটু ঘুরে গেছিলো। তো যাই হোক, এটা এরকমভাবে স্ট্রেট করে রাখলাম। এখান থেকে তো হাতটা বেরোবে, আমরা জানি এখান থেকে হাতটা বেরোবে, এখান থেকে। বাট এটা যেটা রয়েছে এটা আরেকটু আমি এরকম করে দিচ্ছি, তাহলে মোটামুটি কন্ট্রোল F11 চাপবো, এটাকে আরেকটু ছোট করে দেবো। এই হচ্ছে ওর বডি সাইজ, যেটা আমরা এখন তৈরি করলাম।
এজ ধরবো, এই এজটা ঠিকঠাকই আছে, এটাকে ধরে একটু নামিয়ে দিতে পারি আমরা, নামিয়ে দিয়ে একটু বড় করে দেবো এরকম, এটা ঠিকঠাক আছে। তারপর সামনের দিকটা তো গোল হবে, তো যার জন্য আমি এখান থেকে ভার্টেক্স নিচ্ছি, কন্ট্রোল F11 চাপছি, একটু এদিকটা টেনে নিচ্ছি, টেনে নিয়ে আমরা একটু নামিয়ে দিতে পারি এরকম, একটুখানি ঘুরিয়ে দিতে পারি এরকম, এরকম এইভাবে। অ্যান্ড এইখান থেকে মাথার পেছন থেকে এই এজটা, এইটা এইটা এইটা, সেটা কিরকম একটা ঘুরে রয়েছে, দাঁড়াও তো, এরকম কেন ঘুরে রয়েছে? আচ্ছা আমি উল্টো দেখছি, না না ঠিকই আছে, ওটা ঠিকই আছে, ওটা ঘুরে নেই, হ্যাঁ ঠিকই আছে। ওকে, সো এটাকে ধরবো, এইটা 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 আর এইটা ধরে একটুখানি এদিকটা চেপে দেবো, একটু নামিয়ে দেবো, এইটা আর এইটাকে ধরে একটুখানি এরকম করে দেবো, মানে এদিকটা ওর অ্যাকচুয়ালি এরকমই আছে, ব্যাক সাইডটা একটু প্লেন হবে ব্যাক সাইডটা। তাও একবার তোমরা যেটা করবে যে এখান থেকে সাইড ভিউটা দেখে নেবে, এই যে দেখতে পাচ্ছ কিরকম প্লেন রয়েছে, তো এইভাবে প্লেন আমি চেষ্টা করবো এইভাবে প্লেন করে দেওয়ার। সো একটুখানি ঢুকিয়ে নেবো এরকমভাবে, অ্যান্ড এইটাকেও যদি একটুখানি বের করে নেওয়া যায় মোটামুটি এরকম, তাহলে এটা ঠিকঠাক চলে আসবে। তারপর এখান থেকে এই ফেসটা এইটা আর এইটাকে ধরে আমরা একটুখানি বড় করে দিতে পারি, অ্যান্ড একটুখানি এরকমভাবে বের করে নিতে পারি, একটু নিচের দিকে নামিয়ে একটু ঘুরিয়ে নেব এরকম, অতটাও নয়, একটুখানি এইভাবে রেখে দিলাম। এখানেও পকেটটা আমরা বানিয়ে নেবো আলাদা করে, অসুবিধা নেই। আচ্ছা, হাতের জন্য আমরা কি করতে পারি, হাতের জন্য আমরা এই এই ফেস চারটাকে সিলেক্ট করব, সেম এই ফেস চারটাকে সিলেক্ট করব, করে প্রথমে আমরা করব কি এক্সট্রুড করার পর ওটার অফসেটটাকে আমরা কমিয়ে দেবো, অফসেটটাকে কমিয়ে দেবো এরকমভাবে, দেখে নেবো কোথা থেকে বেরোচ্ছে, বেসিক্যালি ঘাড়ের এখান থেকেই বেরোচ্ছে। ওকে, তাহলে এটা তো এখানে করলে চলবে না, একটু উপর দিয়েই বের করতে হবে। কারণ এখান থেকে বের করলে জিনিসটা দেখতে ঠিকঠাক লাগবে না, এখান দিয়ে ঠিকঠাক লাগবে না। দাঁড়াও একটা মিনিট হোল্ড করো। সো আমরা যেটা করতে পারি, আমরা এইটা 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 এটা আর সেম অ্যাজ এদিক থেকে এটা 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 এই চারটেকে ধরতে পারি, ধরে এখান থেকে প্রথমে এক্সট্রুড করব, করে অফসেট দিয়ে কমাবো, এটাকে কমিয়ে নিয়ে এটার মধ্যে আমরা সার্কুলারাইজ দেবো, এটা গোল হবে, গোল হয়ে যাওয়ার পর আমরা একটু টুইস্ট দিয়ে এটাকে ঠিক করব, নর্মাল করব, বেসিক্যালি বেঁকে যায় না হলে এটা, হ্যাঁ। তারপর এটাকে আবার এক্সট্রুড করব, অ্যান্ড এবারে থিকনেস দেব, আর এখান থেকে আমাদেরকে একটু কাজ করতে হবে। তো আমি যেটা করব যে থিকনেস দেওয়ার আগে এইটাকে ধরে আমরা যেটা করব, এখান থেকে সিমেট্রিটাকে অবজেক্ট এক্স করে দিই, করে দিলে এদিকে যা সিলেক্ট হচ্ছে ওদিকেও কি তাই সিলেক্ট হচ্ছে, এটাও দেখতে হবে। অবজেক্ট এক্স এটার ক্ষেত্রে কাজ করছে, এটার ক্ষেত্রে কাজ করছে না, এনিওয়েজ এই একটা প্রবলেম তোমরা ফেস করতে পারো।
যদি এরকম হয় তাহলে এক্সট্রুড করার আগে থেকে তোমরা দেখে নেবে যে ব্যাপারটা কাজ করছে কিনা। যদি না কাজ করে তাহলে কিছু করার নেই, তাহলে আমাকে আবার বাই ডিফল্টেই করতে হবে জিনিসটা। এটা এটা সিলেক্ট, এটা এটা করলাম, করে এখান থেকে এক্সট্রুড করলাম। এক্সট্রুড করার পর এখান থেকে সার্কুলারাইজ করলাম, করার পর এখান থেকে আমরা টুইস্ট দিয়ে এটাকে এবার স্ট্রেট রাখলাম। আচ্ছা আরেকটা মিনিট, এক্সট্রুড যখন করছি তখন অফসেটটাকে কমিয়ে দেবো। হ্যাঁ, অফসেটটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তারপর এটাকে আমরা সার্কুলারাইজ করছি। দেন এটার মধ্যে টুইস্ট যেটা আছে এটাকে একদম স্ট্রেট রাখছি। তারপর আমরা এটাকে, এই একটা সমস্যা, একসাথে ঘোরে না। যাই হোক, তো এরপর আরেকবার এক্সট্রুড করবো, থিকনেস দেব, দুটো আলাদা আলাদা অ্যাক্সিসে নড়ছে, যেটা হওয়ার কথা আমি জানি। এখান থেকে আমি যদি রোটেশন টুলটা নিই অ্যান্ড এটা যদি অবজেক্ট ওয়াইজ রোটেশন করি, না হবে না, আলাদা আলাদা করেই বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা হাত নিয়ে কাজ করি, বাকিটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো। এরকম করলাম, এইভাবে ঘোরালাম, এটাকে এই জায়গাটায় রাখলাম, দেন ফেসগুলো ধরছি, এটাকে এইখানটা রাখছি। রেখে আরেকবার এক্সট্রুড করছি এরকম। এজ নেব, এই এজটাকে একটু বড় করে দিচ্ছি এরকম, ওকে। আর এখান থেকে ভার্টেক্স নিচ্ছি, এই ভার্টেক্সটাকে ধরে আমি একটুখানি, বা এইটাকে ধরে আমি একটুখানি এরকমভাবে নিচে নামিয়ে দিচ্ছি। এটাকে স্মুথ করে দিলেও কাজ হয়ে যায়, বাট আমি এটাকে একটুখানি এরকমভাবে বের করে নিচ্ছি। এটাকেও ধরবো, এটাকেও ধরবো, একটু বের করে নেব এরকমভাবে। সো হাতটা যেন এরকমই থাকে। এই দুটোকে ধরে একটুখানি পিছিয়ে নিচ্ছি এরকম। তো একটা দিক করে নিয়ে পরে আমি আরেকটা দিকে কপি পেস্ট করে দেবো। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব এটা হচ্ছে ভার্টেক্স ধরবো, কন্ট্রোল F11, ডিলিট, দেন এখান থেকে এজ, এই এজটা ধরে এখান থেকে ফিল হোল, দেন তারপর এটাকে জুড়ে দেবো। তার জন্য আমাদের মাল্টিকাট ইউজ করতে হবে। এটার সাথে এটা, ওকে, 1 2 3 4, ওকে। এটার সাথে এটা, এটার সাথে এটা, অ্যান্ড এটার সাথে এটা। তারপর আমরা যেটা করতে পারি, এখান থেকে ফেস ধরবো, এটাকে আমরা এখান থেকে এক্সট্রুড করব এবং আলাদাভাবে এই যে এক্সট্রুডটা করলাম এখান থেকে আমরা দেবো অফসেট। অফসেট দেওয়ার পর এটাকে সোজা এরকমভাবে নামিয়ে আনবো, অ্যান্ড এই এতটাই নামবে। এটা দেখে নিই পায়ের হাইট কতটা, ঠিক এতটা আছে, তো এতটাই নামবে। 1 মিনিট,
হোল্ড করো তো। হ্যাঁ, তো এটাকে এতটা পর্যন্ত বের করলাম, বের করে নিয়ে শিফট চেপে আরেকবার বের করলাম, ঠিক আছে। দেন এবার আমরা যেটা করতে পারি, এটা এর সাথে জুড়বে। শুনতে পাচ্ছ তোমরা? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। দাঁড়াও 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 এক মিনিট। ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটাকে সিলেক্ট করলাম, করে এবার শিফট চেপে আরেকবার নামাবো, ঠিক আছে। নামিয়ে এটাকে একটুখানি বড় করব, বড় করে এটাকে প্রথমে একটু সার্কুলারাইজ করব, তাহলে জিনিসটা এরকমভাবে গোল হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পর এটাকে টুইস্ট দেবো, টুইস্টটা ঠিকঠাক দেবো। দেন এটাকে এরকম ঠিক আছে, এটাকে নামাবো, এখান থেকে এটাকে স্ট্রেট করব, স্ট্রেট করে এটাকে আরেকবার নামিয়ে এদিক থেকে একটু বড় করব এরকমভাবে। একটু এরকম রাখবো, রেখে শিফট চেপে এরকমভাবে নামিয়ে দেবো। একটু বড় করব, আবার শিফট চেপে আরেকবার নামাবো, তারপর শিফট চেপে আরেকবার নামিয়ে এটাকে ছোট করে দেবো এরকম। তাহলেই পাটা আমার এখান থেকেই তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে আমি এটাকে স্মুথ করে দেবো, এটা পরে, ঠিক আছে। আর এখান থেকেও এটাকে স্মুথ করতে হবে, ওটা পরেই করব আমরা। তো প্রথমে এতটা করলাম, করে নিয়ে এবার এটার অর্ধেকটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সো এখান থেকে এতটা সিলেক্ট করলাম, করে নিয়ে ডিলিট করলাম, ঠিক আছে। ডিলিট করে নিয়ে একটু হোল্ড করো। এটাকে সিলেক্ট করে আমি আইসোলেট মোডে নিয়ে গেলাম। আইসোলেট মোডে নিয়ে গিয়ে এই যে ব্যাপারটা রয়েছে এটা এখনই না দিলেও চলবে। তো আমি ফেস ধরে বা এখান থেকে ফেস ধরি, ফেসটা ধরে নিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটা এখন আমার দরকার নেই বেসিক্যালি, পরে করলেও আমার হবে। তো এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি একখানা করে ভার্টেক্স এক্সট্রা রয়েছে। এই যে এখানে একখানা করে ভার্টেক্স এক্সট্রা রয়েছে। তো এটাকে আমি আপাতত কি করব, মার্জ করিয়ে দিচ্ছি। এটা তো প্রথম যখন আমি করেছিলাম তখন তো এটা যে এরকমভাবে ডুপ্লিকেট করবো আমি তো জানতাম না, তো যার জন্য এটা এক্সট্রা হয়ে গেছে। তো এটাকে আমি এখানটা রেখে নিচ্ছি এরকমভাবে। এখন ঠিক আছে, এবার আমি যেটা করব, সব ঠিক আছে মোটামুটি, হোল্ড করো। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব যে এটাকে সিলেক্ট করে আমরা ওপাশে মিরর করে দেবো। সো মিরর করার পর এখান থেকে এটা এরকম দেখতে লাগবে। আচ্ছা, মিরর করার আগেও একটা কাজ রয়েছে, ওটাকেও আমরা একটুখানি করে দিই। সেটা হচ্ছে এই ফেসটা ধরবো, এই চারটে ফেস ধরে নিয়ে আমরা একবার এক্সট্রুড করব, এই জায়গাটাতে এক্সট্রুড করব, করে নিয়ে এখান থেকে সার্কুলারাইজ করে দিলাম, তাহলে গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পর এরপর যেটা করব আমরা একটুখানি করে বের করব, একটুখানি বড় করব, আবার একটুখানি বের করব, একটুখানি বড় করব, সেম আবার একটুখানি এক্সট্রুড করলাম,
এটা আর একটু বড় হবে, আরেকবার এক্সট্রুড করলাম, বা আরেকবার এক্সট্রুড করলাম, এরপর ছোট হবে, আরেকবার এক্সট্রুড করলাম, আর একটু ছোট হবে, আর একটু বেরিয়ে আসবে, আরেকবার এক্সট্রুড করব, আর একটু ছোট হবে, একটুখানি ভেতরের দিকে যাবে, আরেকবার এক্সট্রুড করব, এটা একদম ছোট হয়ে যাবে। একটু এক্সট্রুড করলাম, একটু এরকম করলাম। তো এটাকেও মাথায় রাখতে হবে যেন গোল টাইপের হয়, মানে শেপটা যেন গোল আসে। এটাকে একটুখানি আমরা এইভাবে, একটু বড় হবে, ফেস ধরবো, এই ফেসগুলোকে ধরে একটুখানি ঢুকিয়ে দিলাম, শিফট গ্রেটার দেন করে নিয়ে এরকম, তো এইভাবে আমরা এটাকে তৈরি করে দিতে পারি। একটুখানি এগিয়ে দিয়ে আর একটু ছোট করে দিতে পারি এরকম ভাবে, ব্যাস। আর একটু এরকম। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই জায়গাটাকে, যেটা রয়েছে এই জায়গাটাকে আমরা একটুখানি স্মুথ করে দিতে পারি। বি প্রেস করে আমি একটু ছোটো করে দিচ্ছি, একটু এরকম নামিয়ে দিলাম, এরকম নামিয়ে দিলাম, এইভাবে নামিয়ে দিলাম, এরকম। মোটামুটি একটু গোল করে এটাকে এরকমভাবে রাখলাম, তারপর এটাকে সিলেক্ট করে আমি করে দিচ্ছি এখান থেকে মিরর। যে আমরা মিরর করব, মিরর করার পর এখান থেকে আমাদেরকে এই যে মার্জ থ্রেশহোল্ড আছে এটাই কমিয়ে দিতে হবে। এটাকে যখনই কমিয়ে দেবো, 1 মিনিট। তো এরকম হয়ে যাওয়ার পর সবার প্রথমে তো আমি যেটা করব, অফসেটটাকে আমি একটু দূরে ঠেলবো। যখন এরকম অফসেটটাকে দূরে ঠেলবো, তাতে কী হবে দেখো, এই গ্যাপটা এরকমভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেন তারপরে অফসেটটাকে একটুখানি কাছে নিয়ে আসছি এরকমভাবে, এইভাবে। তো যখনই মনে হচ্ছে ঠিকঠাক আছে, এইভাবে আমরা এটাকে 3 প্রেস করে দিচ্ছি। সো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে এবার এখানে যা যা রয়েছে স্কাল্পটিংয়ে গিয়ে আমরা যদি মনে হয় এখান থেকে সিমেট্রি অন করব, বি প্রেস করে। এই যে মোটামুটি দুদিকেই কাজ করবে, কিন্তু তাও যদি এরকম প্রবলেম করে তাহলে আমরা যেটা করব যে এখান থেকে এটাকে অন করব, অন করে এটাকে একদম মিডিলে নিয়ে আসব। এইখানটা এই মাস্টার, এই হলুদ রঙের যে মাস্টারটা আছে ওখানে একটা ক্লিক করব, করে প্রথমে তো মডিফাই থেকে সেন্টার পিভট করব, সেন্টার পিভট করে এখানে এক্স প্রেস করে এখানে নিয়ে চলে আসবো। যেই এটা মাঝামাঝি চলে আসবে, মাঝামাঝি চলে এসছে, এবার আমরা কি করব,
এডিট ডিলিট বাই টাইপ হিস্ট্রি করব, দেন এটাকে সিলেক্ট করে মডিফাই সেন্টার পিভট করব একবার। এবার যদি আমি চেক করি এটার ফেস, আচ্ছা অবজেক্ট এক্স, এক মিনিট দাঁড়াও, সিলেক্ট করে এখান থেকে মডিফাই, আর এখান থেকে হচ্ছে ফ্রিজ ট্রান্সফরমেশন করে নিয়ে এডিট ডিলিট বাই টাইপ আর একবার হিস্ট্রি করে দেবো। ফেস এই দেখো ঠিকঠাক কাজ করছে। এখন এটাকে ধরে উপরের দিকে তুলে নিচ্ছি। চোখগুলোকে আমরা পরে ঠিক করে নিচ্ছি, চোখটা নিয়ে এক্ষুনি তাড়াহুড়োর কিছু নেই। তারপর এখান থেকে এটাকে ধরে যেখানে যেরকমভাবে দরকার ওখানে ওরকমভাবে আমাদেরকে এটার শেপটা আনতে হবে। একটু স্মুথ করে দেবো এরকমভাবে। তো যখনই কোনো রকম কোনো মডেল বানাবে ওটা যেন এরকম টি পোজে থাকে। পায়ের দিকটা দেখে নিই, পাটা আর একটু বড় হবে। সো এখান থেকে সিলেক্ট করলাম, শিফট গ্রেটার দেন করে
প্রথমে তো এটাকে এই দিকটা একটু টেনে নেব, তারপরে এটাকে একটু বড় করে নেব। এখান থেকে যেখানে যেখানে মনে হবে যে পায়ের যে শেপটা যেরকম আছে তো এইভাবে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখান থেকে এটাকে একটু এরকমভাবে ঢুকিয়ে দেবো যাতে এই জায়গাটা একটু বাল্জ মনে হয়। একটু লম্বা হবে, ঠিক আছে। তারপর এটাকে নামিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো এতটা?